ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শোকতা মেজর সাহেব হাগর হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পার্সেন্টেজ খুব কম। লাইফ সাপোর্ট থেকে আমি এক্স্যাক্টলি জানি না 10%ও ফিরে আসে কিনা স্বাভাবিক জীবন নিয়ে সুস্থ হয়ে। আই এম ইন ডাউট। ইটস এ মিরাকল। অলৌকিক ঘটনায় মহান আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেন মৃতকে জিন্দা করতে পারেন, চিন্তাকে মৃত করতে পারেন, পাহাড় ভেঙে দরিয়া, দরিয়াকে পাহাড় করতে পারেন, ঠিক অলৌকিক ক্ষমতা বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন মৃতকে জিন্দা করতে পারেন। তা আমি বলবো মেজর আক্তার সাহেব আপনার এখনই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া ঠিক হয় নাই। আপনি কিছু কিছু কথা অতিরঞ্জিত করেন আমি দেখেছি, এগুলো ছেড়ে দেন। আমি আপনাকে অনুরোধ করব আপনি অনলাইনে আসবেন না। আপনি নিষ্প্রয়োজনীয় কথাও বেশি বলেন, যে কারণে আপনার পার্টি আপনাকে ডিসিপ্লিন ভঙ্গের জন্যে অগণিতবার আপনাকে বহিষ্কার করেছে। প্রতিটি পার্টির নিজস্ব সিক্রেসি থাকে, সব কথা সব জায়গায় বলা যায় না। আপনি এই জিনিসগুলো মানেন না, যে কারণে আপনার সমস্যা হয়। আচ্ছা যাক, সেটা আমি বুঝি না, আপনার ব্যাপার আপনি ভালো বোঝেন। কিন্তু আমার পুতুল আপাকে আমি অনেক ভালোবাসি। অপূর্ব সুন্দরী, লাস্যময়ী, ৮০ বছর বয়সেও তাকে মেকআপ করলে তিনি পুতুলের মতো সুন্দর লাগে। তার ডাক নামও পুতুল। আমার পুতুল আপা অপূর্ব সুন্দরী, লাস্যময়ী নারী। তরুণী যখন ছিলেন তখন তো অনেক, তার মিটিংয়ে বেশিরভাগ মানুষ যেত তাকে দেখতে, তার রূপ দেখতে, সুন্দরী তরুণীকে দেখতে যেত। বিধবা হয়ে যাওয়ার পরেও সিম্পল মেকআপের মধ্যেও তিনি সিম্পল মেকআপ করতেন না, যদি উনি, ওনার বিউটিশিয়ান ছিল সিঙ্গাপুর থেকে, আরও কোথার থেকে, ব্যাংকক থেকে নাকি এনেছে, থাইল্যান্ড থেকে, বিভিন্ন ধরনের অনেক দামি দামি লক্ষ লক্ষ টাকা মাসে বেতন দিয়ে বিউটিশিয়ান রাখা হতো। এখনও তার বিউটিশিয়ান আছে, তারা মেকআপ করে দেয়, ড্রেস আপ করে দেয় এবং তাকে দেখাশোনা করে। তার যে প্রাইভেট কেয়ারটেকার আছে ফাতেমা, তিনি যখন জেলের ভিতরে ছিলেন তখনও তাকে কাজের বুয়া দেওয়া হয়েছে। তাকে জেলে রাখলেও তাকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। সরি, জেল তো জেলেই, তবে জেলে দেওয়া ঠিক হয় নাই। আমার হাঁটু আপাকে আমি অনেকবার অনুনয় বিনয় করে বলেছি তাকে মুক্ত করে দাও। পরে যদিও বাড়িতে রেখেছে, হাউস অ্যারেস্ট। কী দরকার ভাই? একজন বয়স্ক মহিলা, 3 বারের প্রধানমন্ত্রী, তাকে ছেড়ে দিলে কি তিনি, জামিনে রাখলে তিনি কি চলে যেতেন? আর মামলা, যেসব বিষয়ে আজেবাজে বিষয়ে মামলা দিয়েছে, পলিটিক্যাল কেস দিয়ে হয়রানি করেছে, বিরোধী দলের নেতা কর্মীদের অনেক হয়রানি করেছে, হত্যা করেছে, আয়না ঘরে রেখেছে, জুলুম করেছে। শেখ হাসিনা, কেমন লাগে তোমার এখন হাঁটু আপা? তুমি ভারতে যেইভাবেই থাকো পরাধীন, তারপরে তুমি জীবনে কোনোদিন বাংলাদেশে আসতে পারবে না। তোমার দল জীবনেও ক্ষমতা আসতে পারবে না, কারণ আমি বাংলাদেশে পরিবারতন্ত্রের বিলুপ্তি চাই। ইয়াস, তারেক জিয়াকেও আমি ক্ষমতায় দেখতে চাই না। বেগম জিয়া তো গেছে, এবার যাও আশা করছিল 3 আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করবেন, সেটা হবে না। ফিজিক্যালি ইনভ্যালিড লোক কখনো নির্বাচন করতে পারে না। এই জন্য সরি, বিদেশ থেকে বড় বড় ডাক্তার নিয়ে আসা হয়েছে, ইংল্যান্ড থেকে আনছে, চায়না থেকে এনেছে, আরও কত কিছু। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ রাখুক, কিন্তু তার উচিত হবে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলেও
ওসব রাজনীতি ছেড়ে দেয়া, রিটায়ার করা উচিত হবে। হ্যাঁ, ওই ভারপ্রাপ্ত না রেখে তারেক জিয়াকে পুরোপুরি দায়িত্ব দিয়ে দেওয়া উচিত হবে। এবং তারেক জিয়া, রাজনীতি করতে হলে ভাগিনা দেশে আসো। এত সিকিউরিটি করলে তোমার রাজনীতি করা ঠিক হবে না। রাজনীতি ছেড়ে দাও। এত ওই মৃত্যুকে ভয় পাইলে ২০ কোটি মানুষের যে নিরাপত্তা দিতে পারে না, নিরাপত্তার কথা চিন্তা করে না, তাকে রাজনীতি করার মানায় না। তার রাজনীতি করা মানায় না। তুমি ডর 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 এত তুমি ভয় পাও, এত ডরাও। তোমার বাবা তো ডরায় নাই, তোমার মা তো ডরায় নাই, ভয় পায় নাই। মৃত্যুকে ভয় পাইলে রাজনীতি করা ঠিক নয়। তুমি তোমার ওই সুন্দরী বউ নিয়ে, তোমার সুন্দরী তরুণী মেয়েটাকে নিয়ে ওই লন্ডনে থাকো। তুমি রাজকীয়ভাবে জীবনযাপন করো, আমরা জানি। তোমার টাকার অভাব নাই। বিএনপিতে বহু মাল্টিবিলিয়নিয়ার আছে, তারা তোমাকে প্রতি মাসে কোটি কোটি টাকা চাঁদা দেয়। আর নমিনেশন বাণিজ্য করে তো মানে কত হাজার হাজার কোটি টাকা বানাও। এটা তো আমি জানি। মামু, তোমার দেশে আসার দরকার নেই। তোমার মা মরে গেলে যদি স্পেশাল সিকিউরিটিতে দেয়, আইসা তোমার মারে দাফন করে চলে যাইও। তোমার রাজনীতি করার দরকার নেই, বোঝো নাই? আর তুমি সরকার গঠন করলো, ওই আওয়ামী লীগের লোকরা, যে না, এরা খুব ডেঞ্জারাস, তোমার বাংলাদেশে তোমার মানায় না, তুমি আইসো না, যাওগা। আর ওই মুজিব পরিবার, জিয়া পরিবার, এরশাদ পরিবার, তোমরা বাতিল। নো ফ্যামিলি ডাইনেস্টি ইন বাংলাদেশ। বাংলাদেশে কোনো পরিবারতন্ত্র চাই না। নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা আসবে, নতুন দল করবে, নতুনরা দেশের সেবা করবে, দেশ শাসন করবে না। শাসন বলে কোনো কথা নেই। কিসের শাসক? কি শাসন মানে এই শাসক শ্রেণী বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে। কোনো শাসক থাকবে না, থাকবে সেবক। যে বলবে আমাকে দেশ শাসন করার সুযোগ দিন, তাকে আমরা জুতা মারি। বলতে হবে আমাকে সেবা করার সুযোগ দিন। আমার গলা ব্যথা করে, অসুস্থ মানুষ, বেশি কথা বলতে পারি না। তারপরও দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, তাই আসি কথা বলার জন্যে। কারণ তোমরা তো গরিব, অশিক্ষিত, মূর্খ, ছোট লোক, সব মূর্খ, অশিক্ষিত, বর্বর। তোরা মানুষ হবি কবে? হ্যাঁ, মানুষ হবি কবি? তোরা মানুষ হ, মানুষ হ। জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা। প্রেম ধর্ম, সেরা ধর্ম। লা